সকলেই আন্তরিক, সকলেই সংস্কার চাইছে, সকলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাইছে, একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছে। সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি ধীর গতিতে। আমাদের একটু সময়ের তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করব, তারপরেও আমরা যাতে ধীরগতিতে হলে অগ্রসর হতে পারি সেদিকে আশা করি আপনারা নজর দেবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের আলোচনা শুরু হয়েছে। আজ বুধবার বেলা 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ জন প্রতিনিধি এই আলোচনায় অংশ নিয়েছেন। আজকের আলোচ্যসূচিতে রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসির গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনা সভার শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমরা আলোচনায় ক্ষেত্রবিশেষে অগ্রগতি অর্জন করছি, ক্ষেত্রবিশেষে আমাদের মতো পার্থক্য দেখা যাচ্ছে, তারপরেও আমরা আলোচনা অব্যাহত রেখেছি। এবং এটা একটা ইতিবাচক দিক হচ্ছে যে বিভিন্ন সময়ে শুধুমাত্র যে কমিশনের এই আনুষ্ঠানিক বৈঠকই আপনারা পরস্পরের মধ্যে কথা বলছে তা না, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়াকে অগ্রসর করার জন্য আপনারা সকলেই বিভিন্নভাবে যুক্ত আছেন। সেজন্য আপনাদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা গত কিছুদিন ধরে আলোচনার ক্ষেত্রে যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকেছে এবং ক্ষেত্র বিশেষে পারস্পরিকভাবে সম্পর্কিত বলে বিবেচিত হয়েছে, সেগুলোকে আজকে আমরা আলোচনা করার জন্য সূচিতে অন্তর্ভুক্ত করেছি। আমরা আশা করছি যে এক্ষেত্রে খানিকটা অগ্রগতি অর্জন করা যাবে এবং অগ্রগতি অর্জন করা সম্ভব হলে আমরা অন্য বিষয়গুলোতে পরবর্তী সময়ে আলোচনায় যুক্ত হতে পারবো, সূচনা করতে পারব। প্রায় বাংলা রেকর্ডের মতো আবারও বলি, যেহেতু আমাদের গণমাধ্যমের বন্ধুরা আছেন এবং জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলার সময় যেটা আমি বলবার চেষ্টা করেছি বারবার, সেটা হচ্ছে আমাদের সকলেই মনে রাখতে হবে যে আক্ষরিক অর্থে রক্তের উপর দাগ পাড়া দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে। বহু প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি, একদিনের সংগ্রামে আসেনি। 16 বছর ধরে অব্যাহত সংগ্রাম, 53 বছর ধরে বিভিন্নভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, তারই একটা পর্যায়ে আমরা এখানে সকলে বসতে পেরেছি। ফলে রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনার সকলকে খানিকটা ছাড় দিতে হবে। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন, সংশোধন, সংযোজনের মধ্য দিয়ে আমরা অভীষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। আমার আস্থা এবং বিশ্বাস আছে যে আমরা পারব, কারণ আমরা সকলে মিলে যদি এত বড় সংগ্রামে অংশগ্রহণ করতে পারি, আমরা সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি, তাহলে আমরা পারবো না এটা হতে পারে। বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রমী ঘটনাগুলো ঘটেছে, তার মধ্যে একটা বড় ব্যতিক্রমী ঘটনা হচ্ছে এই যে আমরা এখানে সকলে মিলে কথা বলছি, পরস্পরের বক্তব্য শুনছি, সহনশীলতা প্রদর্শন করছি এবং অন্যদের বক্তব্যগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের অবস্থানটা বলার চেষ্টা করি যে যে দলেই আছে। এগুলো অভূতপূর্ব, এগুলো আপনারা আমরা সকলে মিলে অর্জন করেছি, সেই অর্জনকে ধরে রাখতে হবে। আলোচনা শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন বলে জানানো হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।